বাংলার প্রায় প্রতিটি ঘরেই ঘুগনি খুব প্রচলিত একটি খাবার। আর তার সাথে যদি চিকেন যোগ করা হয় তাহলে তো আর কোনো কথাই নয়, খাবারটা আরও মজাদার হয়ে ওঠে। যে কোনো সন্ধ্যার টিফিনে বা বন্ধুদের সাথে ঘরোয়া কোনো আড্ডায় এইরকম মশলাদার চিকেন ঘুগনি থাকলে আড্ডাটা আরও জমে যায়। তাহলে চলো আর দেরি না করে চিকেন ঘুগনির রেসিপিটি দেখে নেওয়া যাক। ঘুগনি বানানোর জন্য আমি 1/3 কাপ কাবলি ছোলা আর হাফ কাপ মটর সকাল থেকে ভিজিয়ে রেখেছিলাম, আর ঘুগনিটা আমি বিকেলে বানিয়েছিলাম। একটা আলু আর একটা গাজর খোসা ছাড়িয়ে কুচি করে কেটে সেদ্ধ করতে দিয়েছিলাম। এখানে আমি মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5টা সিটি দিয়ে নিয়েছিলাম। খুব ভালোভাবে তাতেই মটরটা সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে 150 গ্রাম মতো চিকেন নিয়েছি বোনলেস। আমি যখনই চিকেনের কোনো পদ বানাই এরকম বোনলেস কিছু চিকেন আলাদা করে রেখে দিই পেটুকে পকোড়া বানিয়ে দেওয়ার জন্য। তবে এবারে ভাবলাম চিকেনগুলোকে দিয়ে একটু ঘুগনি বানাই। বোনলেস চিকেনগুলোকে এইভাবে একদম টুকরো করে কেটে নিয়েছি। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে 1/3 কাপ সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেলটা গরম হয়ে গেলে তাতে ফোড়নের জন্য হাফ চা চামচ গোটা জিরে আর একটা তেজপাতা দিয়ে দেব। এবার মাঝারি সাইজের 2টো পেঁয়াজ একদম কুচি করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। 2টো বড় সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম আর একটা ক্যাপসিকামের অর্ধেকটা কুচি করে দিয়ে দিলাম। এগুলো যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় সেজন্য হাফ চা চামচ মতো নুন দিয়ে খুব ভালোভাবে এগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। ওগুলো ভাজা হতে থাক, ততক্ষণে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিই। এখানে কয়েক টুকরো আদা নিয়েছি, একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, একটা মাঝারি সাইজের রসুনের পুরোটাই এখানে নিয়েছি আর 2-3টে কাঁচা লঙ্কা এইভাবে টুকরো করে নিয়েছি। এবার এগুলোকে মিহি পেস্ট বানিয়ে নেব। দেখো খুব সুন্দরভাবে পেস্ট বানানো হয়ে গেছে। এখন এই পেঁয়াজ টমেটোগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। আর এখন ফ্লেমটাকে আমি মিডিয়ামেই রেখেছি। এবার যে মশলাটা বানালাম সেটা এর মধ্যে দিয়ে দেব। মশলার বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। এবার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন এর মধ্যে 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ চিকেন মশলা, 1 চা চামচ নুন দিয়ে দিলাম। এবার এগুলোকে সব খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি যখন এই মশলাগুলো দিচ্ছিলাম গ্যাসের ফ্লেমটাকে আমি তখন লো করে দিয়েছিলাম, এখন মিডিয়ামে রেখেছি। মশলাটা মোটামুটি 50% মতো কষানো হয়ে গেছে। এখন এখানে টুকরো করা মাংসগুলো দিয়ে দিচ্ছি। এবার মাংসগুলোকে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। মাংসগুলো যেহেতু খুব ছোট করে পিস করেছি খুব বেশি সময় লাগবে না এগুলো সেদ্ধ হতে। মিডিয়াম ফ্লেমে মশলার সাথে চিকেনটাকে প্রায় 5 থেকে 7 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এখানে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। এখন এখানে এই বাটির হাফ বাটি মতো টক দই একটু ফেটিয়ে এর মধ্যে দিয়ে দেব। টক দই দিলে এর টেস্টটা খুব ভালো হয় আর চিকেনটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার টক দইয়ের বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। এখন ভালোভাবে টক দইটা এর সাথে মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটা করার একটাই কারণ, আমরা একদিন পুজোর বাজার করতে বেরিয়ে এই রকম একটা চিকেন ঘুগনি রাস্তায় খেয়েছিলাম। তবে একদমই অল্প দিয়েছিল, তাই মন ভরেনি আর ভীষণই ঝাল দিয়েছিল। সেদিনেই ভেবেছিলাম এরকম একটা চিকেন ঘুগনি বাড়িতেই বানাবো, তবে বাড়িতে বানানো ঘুগনিটা অনেক বেশি পুষ্টিকর। দেখো তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবার সেদ্ধ করা মটর আর কাবলি ছোলাটা এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দিতে হবে। এখানে হলুদটা একটু কম মনে হচ্ছিল, সেজন্য আরও হাফ চা চামচ মতো হলুদ এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে ঘুগনির সাথে মিশিয়ে নিলাম। মশলার সাথে ঘুগনিটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন এখানে প্রায় 1.5 কাপ মতো জল দিয়ে দিলাম। হাফ চা চামচ চিনি দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে
হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো, কিছুটা ধনেপাতা কুচিও দিয়ে দিলাম। এই ঘুগনিতে ধনেপাতা কুচি দিলে এর টেস্ট কিন্তু আরও বেড়ে যায়। দুটো কাঁচা লঙ্কা এভাবে কেটে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার ফ্লেভারটা আমার খুবই ভালো লাগে যে কোনো রান্নাতে। এবার এটাকে ঢাকনা দিয়ে হাই ফ্লেমে প্রায় 5 মিনিট মতো ফুটিয়ে নেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে আরও একবার নাড়াচাড়া করে নেব। যেহেতু হাই ফ্লেমে ঘুগনিটাকে ফুটিয়েছিলাম, তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। চিকেনের নরম টুকরো আর মশলাদার মটরের স্বাদ মিলে এই ঘুগনি বেশ মজাদার খেতে হয়। ঘুগনি তো আমরা বাড়িতে প্রায়ই খেয়ে থাকি, তবে এই ঘুগনির সাথে প্রতি কামড়ে যদি এক টুকরো মাংস দাঁতে কাটে তাহলে বেশ ভালোই লাগে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে একটু টেস্ট করে দেখে নিলাম নুনটা ঠিক আছে কিনা। অন্য একটা পাত্রে এবার সার্ভ করে নিচ্ছি। এই চিকেন ঘুগনি রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। তোমাদের বন্ধু বান্ধব পরিচিতদের মধ্যে অনেক অনেক শেয়ার করো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবারও ফিরে আসবো নতুন কোনো এক মজাদার রান্নার রেসিপি নিয়ে। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। এবার সন্ধ্যার টিফিনে এই গরম গরম চিকেন ঘুগনি পেটে যাওয়ার জন্য একদম রেডি। প্রত্যেককে শুভ ভোজন। টাটা।